আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটি থেকে আমি একটি পোস্ট চ্যাপ্টার নিয়ে এসেছি। পোস্ট চ্যাপ্টারটি হচ্ছে পেইন্টিং গ্যালারির জন্য। পেইন্টিং গ্যালারি হলো এমন একটি শিল্পকেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের চিত্রকর্ম, অয়েল পেইন্টিং, ওয়াটার কালার, তারপরে আর্টিস্টিক আর্ট, স্কেচ, তারপরে ক্যানভাস আর্ট এবং আধুনিক আর্ট ওয়্যার প্রদর্শন এবং বিক্রয় করা হয়। এখানে গ্যালারিতে নতুন প্রখ্যাত শিল্পীদের এবং দৃষ্টিশীল কাজ করে তোলে এবং এটি হচ্ছে শিল্পপ্রেমী বা সংস্কৃতি বা দর্শনার্থীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এখানে এই যে আইটেমগুলা এখানে তৈরি হয়, আইটেমটা বিক্রয় বা ম্যানেজ করা বা সবকিছু করার জন্য আমাদের এই পোস্ট চ্যাপ্টারটা ব্যবহার করতে পারেন। এখানে যেরকম আপনি শিল্পীর ক্যানভাস আর্ট বা পোস্টার বা হচ্ছে ফ্রেম বিক্রয় করা হয়, সেরকম আর্ট এক্সিবিশন বা তারপরে বিশেষ করে শো ধরনের আয়োজন, অনেক শো পিস বা শো আইটেম যেগুলো থাকে সেটার একটা আয়োজন থাকে, আর্ট সংগ্রহ এবং আর্টের যে অপশনাল সার্ভিস থাকে সেগুলা, এবং এখান থেকে আপনি পার্চেসের যে বিষয়গুলো থাকে, প্রোডাক্ট তো পার্চেস করেই তারপর মেক করবেন, আর শিল্প তো নিজের প্রতিভা। তারপর হচ্ছে এখান থেকে আপনি সেল করতে পাচ্ছেন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, একটা পজ দিয়ে অনেকগুলো আপনি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। তারপর স্টক গুলা ট্রান্সফার করতে পারবেন, স্টক অ্যালার্ট দিতে পারবেন, তারপরে রিপোর্ট পাবেন, দৈনিক, মাসিক, সাপ্তাহিক সব ধরনের রিপোর্ট পাবেন। তারপর কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে হইলে সেই মেসেজের টেমপ্লেট গুলা পাবেন। এখান থেকে আপনি এক্সপেন্স গুলো ম্যানেজ করতে পারবেন। এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডের বিষয়গুলো আপনাদেরকে বলি, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড, সেটা টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, এক্সপেন্স গুলো এখানে পাবেন এবং যেগুলো ব্রাঞ্চ আছে সব এখানে শো হবে এবং এখান থেকে ডেট গুলা ফিল্টার করতে পারবেন। লাস্ট 30 দিনের যে গ্রাফিক্যাল লাস্ট 30 দিনের যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট এখানে শো হচ্ছে, কোন দিন কেমন সেল হয়েছে। তারপর সেলস যে এই বছরে কোন মাসে কত সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন। সেলস পেমেন্ট ডিউ, সেলস পারচেজ পেমেন্ট ডিউ, তারপর প্রোডাক্টের স্টক অ্যালার্ট, সেলস অর্ডার, তারপর পেন্ডিং শিপমেন্ট, এগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখানে হচ্ছে যে ব্রাঞ্চ গুলো প্রয়োজন সেই ব্রাঞ্চ গুলো আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন। রিসেন্ট কিছু ট্রানজাকশন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। ইউজার ম্যানেজমেন্ট, ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে এবং এখান থেকে ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা আদার্স যত কাজ আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবার হচ্ছে রোল ম্যানেজমেন্ট থেকে রোলগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু কোনো না কোনো রোলের আন্ডারে, সেম ভাবে প্রত্যেকটা ইউজার এখানে রোলের আন্ডারেই থাকে। সেলস কমিশন এজেন্ট, এখান থেকে সেলস যদি কেউ করে কমিশন বেস সেটা এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে কমিশন যে সেল করবে তাকে এন্ট্রি করে দিতে পারবেন। পাশাপাশি কত পার্সেন্ট কমিশনে সে কাজ করতেছে এটা এখানে দিয়ে দিবেন, তাহলে তার যে কাজগুলা হচ্ছে, যা সেল করতেছে তার উপরে সে যে কমিশনটা পাবে সেটা যাতে খুব শর্ট টাইমে বা যা সেল করলে তারপরে কমিশনটা দ্রুত বেরিয়ে যায়। কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট গুলো ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে এখান থেকে সাপ্লায়ার গুলো ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, ডিঅ্যাক্টিভ করা, সব রকম কাজই করতে পারবেন। কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যা আছে সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন। সেটা অ্যাড হতে পারে, এডিট হতে পারে, ডিলিট হতে পারে, ডিঅ্যাক্টিভ হতে পারে, সব ধরনের বিষয়। কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যেতে পারে। কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এখন কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমাদের ধরেন কাস্টমার আছে অনেকগুলা, ধরেন 2 লাখ কাস্টমার আছে, তার ভিতরে আমি 2000 কাস্টমারকে একটা অফার জেনারেট করতে চাই, অফারটা তারা পাবে। এই 2000 কাস্টমারকে যদি আমি জানাইতে যাই তাহলে তাদেরকে একটা মেসেজ দিতে হবে। মেসেজ পাঠাইতে হলে 2000 পার্সনকে 2000টা মেসেজ দিতে হবে এবং 2000 পার্সনের যে 2000 মেসেজ আছে সেটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং একটা কস্টিং এরও বিষয়। এটা ম্যানেজ করা বা এটা ইজি করার জন্য আপনি গ্রুপ করবেন। এই 2000 জনকে একটা গ্রুপ করেন, সেই গ্রুপের আন্ডারে আপনি একটা মেসেজ দেন, তাহলে 2000 মানুষ বা 2000 কাস্টমারই আপনার কাছে পেয়ে যাবে। অল্প সময় অল্প কস্টিং এ আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে কাস্টমার গ্রুপের কাজ। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে একটা ফাইল পাবেন, ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আবার এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এখানে অনেকগুলো প্রাইস চেঞ্জ হতে পারে। প্রাইস চেঞ্জ অনেকগুলো যদি হয় তখন আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, নিচে যেই প্রাইসগুলো চেঞ্জ হবে ওই ফাইলটা আপনি লোকালি চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে ওই প্রাইসটা তো সফটওয়্যারে আপডেট করার জন্য আপডেট প্রাইস দেখতে পাচ্ছেন, এখানে একটা ওই ফাইলটা আপলোড করে দিতে পারবেন। আপলোড করে দিলে অটোমেটিকলি আপডেট প্রাইস থেকে মানে যেগুলো চেঞ্জ করছেন প্রাইসের সেগুলো চেঞ্জ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্ট লেভেল থেকে লেভেলগুলো আমরা প্রিন্ট করতে পারবো। এখন লেভেল প্রিন্ট করতে হলে এখান থেকে আমরা বারকোডটা প্রিন্ট করতে পারবো। বারকোড প্রিন্ট করতে হলে এখানে যেই বারকোডটা প্রিন্ট হচ্ছে সেটার উপরে কি কি আমরা শো করাতে চাচ্ছি, যেরকম প্রোডাক্ট নেম, বিজনেস নেম, প্যাকেজিং ডেট, প্রাইস, এগুলো শো করাই
করাইতে যদি চায় তাহলে টিক মার্ক থাকবে, শো না করাইতে চাইলে টিক মার্কটা উইথড্র করে দিতে হবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে প্রোডাক্ট, ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে একটা ফাইল পাবেন, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তারপরে ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ হবে। ওপেনিং স্টকটাও এখান থেকে একটা ফাইল পাবে, ফাইল পাবেন, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করবেন, ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা ম্যানেজ করা যাবে, ব্র্যান্ড এর যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবে। আর ওয়ারেন্টিস এর যে ইস্যুগুলো থাকে এখানে ব্র্যান্ডটা, ওয়ারেন্টিস, ইউনিট বা ক্যাটাগরি সবগুলো ম্যানেজ করতে পারবেন। এরপর যদি আমরা পার্সেস যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করতে পারবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে, এবং এখান থেকে যে পার্সেস গুলো আমরা রিটার্ন করব, পার্সেস রিটার্ন, সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর সেলসে যদি যাই, অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে, অল সেলে যে সেটা শো হবে, এবং অল সেলে যে শো হচ্ছে এখান থেকে আপনি রিটার্নও করতে পারবেন। সেল রিটার্ন করে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। তারপর পজ থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে যে শো হবে, অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশন অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করবেন বাল্ক আকারে, তাহলে হচ্ছে সেলসটা আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফার, স্টক ট্রান্সফারটা এমন একটা জিনিস, এটা হচ্ছে যেহেতু আমার অনেকগুলা ব্রাঞ্চ, যদি একাধিক ব্রাঞ্চ হয় তখন এটা প্রয়োজন। একাধিক ব্রাঞ্চ হলে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করার জন্য এটা ইউজ করা যাবে। এবং অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স ক্যাটাগরি, এখান থেকে অ্যাড ক্যাটাগরি, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্স ক্যাটাগরি রিলেটেড, যা মানে এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, সেটা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই অ্যাড করা যাবে। এরপর রিপোর্টে যদি যায়, তাহলে আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করব সব ধরনের রিপোর্টই এখানে পাবো। সেটা আমরা রিপোর্ট হার্ড কপি নিতে পারবো, ডাউনলোড করে পিডিএফও রাখতে পারবো, আবার এখানে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটাও আমরা নিতে পারবো, এবং আমাদের যে লোকেশন বা যে ব্রাঞ্চগুলো সেই ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবো, আবার গ্লোবালও সব দেখতে পারবো। এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো, এবং আমরা এর পাশাপাশি প্রিন্ট করেও এখান থেকে আমরা রেখে দিতে পারবো হার্ড কপি হিসেবে। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমার সফটওয়্যারে যতজন ইউজার আছে এই ইউজাররা যখন লগ ইন করবে, লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস এখানে রেকর্ড থাকবে। এই জন্য অ্যাক্টিভিটি লগটা আমার পজ সফটওয়্যারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ধরেন আমরা আমাদের দোকানে একটা সিসি ক্যামেরা লাগাই, ওই সিসি ক্যামেরার যতটুকু রেঞ্জ আছে ওর ভিতরে যে কোনো কার্যক্রম সেটা রেকর্ড থাকছে। সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার থাকতেছে তারা কি কাজ করতেছে সবগুলা অ্যাক্টিভিটি লগে রেকর্ড থাকছে। এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগকে পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলে থাকতেছি। নোটিফিকেশন টেমপ্লেট, এটা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠানোর জন্য আমরা এখান থেকে টেমপ্লেট গুলো করে রাখছি। টেমপ্লেট দিয়ে ফলো করে আমরা দ্রুত মেসেজ গুলো পাঠাইতে পারি, এখান থেকে বিল্ড ইন করাই আছে। বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো সেট করা যাবে এখান থেকে, এবং এখান থেকে যেভাবে বিজনেসটা সেট করে দেবো সেভাবেই পুরো বিজনেসটা চলবে। তারপরে বিজনেস লোকেশন, এখান থেকে ব্রাঞ্চ গুলো অ্যাড করে দেবো। ব্রাঞ্চ গুলো হচ্ছে এখানে যতগুলা ব্রাঞ্চ থাকবে বা যতগুলা লোকেশন থাকবে এখান থেকে অ্যাড করে দিলে সে নতুন ব্রাঞ্চ হিসাবে কাউন্টিংও হইতে থাকবে। তারপরে ইনভয়েস সেটিংস, এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করবো সেভাবে পুরো ইনভয়েসটা চলবে, এবং ইনভয়েসটা এখান থেকে সেট করার পারপাসে আমার ইনভয়েসটা রান হবে বা ওইটা প্রো সফটওয়্যার পরে ইনভয়েসটা চলবে। বারকোড সেটিংসটা এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো প্রো সফটওয়্যার পরে বারকোডটা সেভাবে প্রিন্ট করা যাবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করা যাবে। টেক্সট রেট থেকে টেক্সটটা যেভাবে সেট করে দেবো সেভাবে টেক্সটটা চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপার্টি থেকে নিতে হবে। এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার, ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমাদের এই পজ সফটওয়্যার সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা আইডিয়া বা ধারণা দিতে পেরেছি। এখানে প্রত্যেকটা মডিউল আমরা ডিটেইলসে আলোচনা করেছি। এছাড়াও প্রত্যেকটা মডিউল আমরা ডিটেইলসে আলোচনা করে প্রত্যেক
প্রত্যেকটা আলাদা আলাদা অপারেশন করে আলাদা আলাদা ভিডিও রেকর্ড করা আছে, সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সপ্লয়েটি নামে, আপনারা গিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে 12টা ভিডিও আছে। এখান থেকে আপনি ভিডিওগুলো দেখলে পুরো পোস্ট সফটওয়্যারের প্রত্যেকটা মডিউল ডিটেইলস এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আলোচনার বিষয়ে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে পোস্ট সফটওয়্যারের যে বিষয়গুলো 12টা ভিডিও এবং ডিটেইলসে আলোচনা করা আছে, ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।